বিয়ার উপযুক্ত মাইয়া ফান ফুটবল খেলাত নামাই দিছে। বিদেশি প্লেয়ার আইলেও এত দর্শক হয় না, ইত্যাদি খেলা আছে তো যত বেড়াই বেরিয়ে দিয়েছে সব বেড়াই। ফিলার বালা ঠিক আছে, আমার কথা কইছে কয় ফেলে আর বালা বল গেছে গা মাঠের বাইরেতে চাইয়া দিছে হিতের ফেই, বলের ফেল চায় না তো চাইয়াতে হিতের ফেই। এটি দেশ বেড়া, মুসলমানের দেশ, শতকরা ৯২ জন লোক মুসলমান। এই কথাটি কইলে কয় হুজুররা, আমরা কি হুজুররা লেখাপড়ার বিরোধিতা করছি? আমরা কইছি লেখাপড়া লাগবে না? অবশ্যই মেয়েদের লেখাপড়া লাগবে, মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার। না হলে যদি কোনো মহিলার সিজার লাগে তাহলে মহিলা ডাক্তার না পাইলে প্রত্যেকারে বেড়াইতে যে সিজার করাইবো, আর মহিলা লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমরা তো লেখাপড়ার পক্ষে, তবে বেপর্দা হইয়া বেসরা হইয়া না। আমরা চাই মেয়েরা লেখাপড়া করবে, ডাক্তার হবে, সব হবে, তবে পর্দার ভিতরে। ঠিক কিনা কম? আমরা লেখাপড়ার বিরুদ্ধে না। কোনো আলেম এই কথা বলে নাই যে মেয়েদের লেখাপড়া লাগবে। মেয়েদের লেখাপড়া এক হিসাবে পুরুষের চাইতে আরো বেশি দরকার, কারণ তিনি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন, যেটা এই পরিবারের এমডি হচ্ছেন আমার মা। ঠিক কিনা কর? তিনি ম্যানেজিং ডাইরেক্টর, সিও হইল আব্বা। এবারে তো লাগাই দিয়ে গেছে গা ফলাফানে শয়তানি করতেছে, ইয়া করতেছে। আম্মা এনা তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিয়াইছে, আম্মা এনা তারে ওযু শিয়াইছে, গুসল শিয়াইছে, আম্মা এনা তারে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া শিয়াইছে। আব্বার কি তা খবর আছে? এবারে যদি বিড়ি টানতে টানতে রাইতে 11টার সময় আইয়া উফরে দিয়ে হাত দিয়া ব্যাংক খুললে ঘুরতে আইয়া উত্তরিছে। আম্মায় তারে লয়ে হত্যা হয়েছে, আবার বাইরে দিয়ে হুকছে। আম্মায় ডরাইছে না বেড়াইয়া? এবারে যে আটকাইয়া গেছে কি তো হেবড়ি ঘুমের ভিতরে একটা ফাল দিয়া বড় কয় না, তুই এত রাইতে কি কইস কি হলো আসেনি রে অসুখ না? তাহলে মা হইল আমার প্রধান শিক্ষিকা, মা হইল প্রাইমারি ইনস্টিটিউশনের এমডি, এবিডি ম্যানেজিং ডাইরেক্টর। এবিডি ফুতাইত্রে গইরা তুলছে, দুধের মধ্যে লাগাই দিয়া বেরিয়ে ফুতের দুধ লাগাই দিয়া কইছে পড়ো পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ দোয়া পরে এবিডিয়ে দুধ খায় হাতে, এবিডিয়ে দুল ফাড়াইতে আছে বাচ্চারে। আহা সুবহানাল্লাহ কয় না রে? এবিডিয়ে বালিশের মধ্যে হুতাইয়া তারে ফাউ দিয়া দুল ফাড়াইতেছে আর কইতাছে পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আরে বেটা আউজ গরো থাকতে তো দুনিয়াতে নিয়ে নিছে। যদি হেই মা হইতো, আব্দুল কাদের জিলানির আম্মা, আব্বা নাই তার, এই আব্দুল কাদের জিলানির আম্মা লইয়া গেছে মনে করেন গুলখার মাদ্রাসায়, বাড়ির গাড়াত মাদ্রাসাত লইয়া গেছে, গিয়া সেটা গাছের সিফাত খেলে দিয়েছে বুরখা গাও দিয়া। এক ফলারে সুইটটা ফলারে কইছে তোমরা হুজুরে কইও কুদ্দুর আইতো। হুজুরে ফোনদার হেগুল থেকে কই কি থাকো আম্মা? কয় বাবা আমার বাড়ি এখান হয়ে তার আব্বায় ওসিয়ত কইরা গেছে, তার জন্য আমি মাদ্রাসাত পড়াইয়া বড় আলেম বানাই। আমি তো গরিব মানুষ, কেমনে কিতা করাম, তারে কুদ্দুর মাদ্রাসাত ভর্তি করাই দেন না। কাচ্চা টেনশন করেন না, কান্দাকাটি করেন না, দেখি আমি যে দূর ফাড়ি পড়া কাউজুবিল্লাহ বিসমিল্লাহ কুদ্দুর শিহাই দিয়া। আচ্ছা ঠিক আছে। তো আব্দুল কাদের গিয়া বইয়া রয়েছে, গায়ে বসে থাকো এখানে কোনা দিয়া, নতুন ছাত্র না, তার না কোনাত বয় রাখছে, সকলের ফোড়া টোড়া লইয়া সেরা হাফেজ সাহেব হুজুরে ডাক দেখো আব্দুল কাদের করে কয় আমি হুজুরে এখনো সামনে এসে বসো। তো আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে বইয়া মাথার নিচের দিকে দিয়া বইয়া রয়েছে। হুজুরে দেখে নজরে পড়ে গেছে, এই বোয়া শিখছে কো? সুবহানাল্লাহ কই না? তার মাত্র আমি আনলাম তো এই বোয়া শিখছে কখনো? ফলাফেন আমরা সারা বেড়া হইয়া বইয়া থাহে আটতে দিয়ে মাসাল্লাহ কি সুন্দর নামাজের মতো বইয়া ফাউডি হাতের এই উড়াতের উপরে ফাউডি রাইকা মাথাটা নোয়াইয়াতে বইয়া রয়েছে। হুজুরে কয় বাবা অজু আছে? তে আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয় হুজুর আমার অজু ভাঙলে লগে লগে কইরা লাই, আমি অজু ছাড়া কোনো সময় থাকি না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরে তো আর নতুন নতুন চমক খাইয়ে উঠতেছে, আর কয় কি তার দূরা ফলা কয় আমার অজু মাঝে মাঝে ভাঙে কিন্তু সব সময় থাহে, আর ভাঙলে লগে লগে কইরার পরে গড়াই। তো এটি কেন শিখাইছে তোমারে? আম্মাই কইছে সবসময় উজু অবস্থায় থাকতাম, উস্তাদের সামনে আইলে এমনি বইতাম, এটি আম্মাই শিখাইছে। কত আমার সাথে পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর দূরা কইয়া হুজুরে দুম ধরছে। আব্দুল কাদেরে পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো থামো থামো। সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদের তোর মায় কইল কিতা, তুই ঘটনা গড়াইলি কিতা, তুই কি দিয়ে আগাইলাইতে আসত? কই গিয়া থামলি 15 ফারার কমে না। 15 ফারার আগে থামলাম নইল হুজুর। হুজুরে খুব চাচ্ছে, খুব রাগ হইছে তার মার লগে। ফলা একটা ফাড়াইয়া কয় আব্দুল কাদের মারে ডাক দিয়া লইয়ায়।
হেমিলে গিয়া কয় কই গো আপনারা কইছো হুজুরে তাড়াতাড়ি যেতে, কই কে রে, কয় সেতা সাংঘাতিক সেটা রয়েছে হুজুরে, আমারও কইছে লগে লগে লই আইবি। কই কে রে, আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি টেয়াদবি করছেনি? কয় না, দেখছি আব্দুল কাদের বইয়া রয়েছে, ধমক টমক কিচ্ছু দিছে না, স্যাথরা দেখলাম আপনার লগে আনা। এপিডি দৌড়াই আইসে পরে আইয়া কয় ক আইসি আমি বেড়ার হেগুল যখন আইয়া খেয়ে রইছে, হুজুর আইয়া কয় আপনি এই কামটা আমার লগে করতেন পারলেন? কয় কিতা করছি? কয় মিশা কথা কনের কি দরকার আছিল? আপনি যদি তারে ফুন্ডো ফাড়া মুখস্থ করাই রাখছেন, আপনি যদি কোন আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম। বেটিটা চোখের পানি সাইরা দিয়া কয় হুজুর আল্লাহ সাক্ষী আমি তারে কিচ্ছু পড়াইছি না, আমি খালি কেমনে বয় এটা শিখাইছি, কেমনে অজু করণ লাগে এটা তারে শিখাইছি, কেমনে উস্তাদের সামনে টাকা লাগে এটা শিখাইছি, আমি তারে কিচ্ছু শিখাইছি না। কয় তেদি কয় ফুন্ডো ফাড়ার আগে বিলে থামতো না। কয় আমি তো জানি না হুজুর তে কইতে এই কথা কয়, এবিডি তো জিগাইতেও পারে না। আব্দুল কাদের দেখো, আব্দুল কাদের তুমি বসো 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 বাবা তুমি বসো। কয় গো তুমি যেতে যখন ফেরো আসিল তুমি কিতা করছো? কয় নফল রোজা রাখছি। তে যখন দুনিয়ায় চাইছে, তে যখন বুকের দুধ খাইতো তুমি কিতা করছো? কয় তারে বুকের দুধও লাগাইয়া আমার তো কোনো কাম নাই, আমি কোরআন শরীফটা খুললা 2-2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি। এর ভিতরে দিয়া আমি কোরআন শরীফ নিয়ত করলাম আচ্ছা মুখস্থকরণ শুরু করি না। শুরু করতে করতে 15 পারা মুখস্থ করে সারছি, তার বুকের দুধও খানা ছাড়াই লাইছি। হুজুরে চিল্লাম যাও আম্মা গো আপনি কেড়ে 30 পারা মুখস্থ করলেন না? আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন, আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে কান্দিতে খাড়া করে রাখছে, আপনার আব্দুল কাদের কানে দিয়া যে কোরআন শরীফের সব আয়াত ঢুকছে গিয়া সেটা তার কলবের ভিতরে মোহর মাইরা দিছে। এখন কোরআন শরীফ যাতে কলব গেট তালাইছে, এখন তো যেই 15 পারা আপনি মুখস্থ করছেন তা বারবার শুনতে শুনতে তারও তো মুখস্থ হয়ে গেছে। আপনি যদি 30 পারা মুখস্থ করতেন তারও 30 মুখস্থ হইয়া যাইতো। অঘুলখানের মানুষ, যেই সময় গেছে গা তো গেছে গা, তুমি তো নিজে পারছো না। এই ভারতীয় উপমহাদেশের একজন রাজা আছি, এবার নাম ছিল বাদশাহ শাহজাহান, এবার বিরাট বড় রাজা আছি, এবার ফুতের নাম আছিল সম্রাট জাহাঙ্গীর। এবার ফুতে জাহাঙ্গীরের ফুতে অর্থাৎ শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে কোরআনে হাফেজ হইছে, তারে ডানার দইরা লইয়া গেছে দাদার কাছে, সম্রাট শাহজাহানের কাছে নিয়ে কয় আব্বা তারে চিনছেন নি? কয় কেড়াইডা? কয় আমার ফুতে আপনার নাতিয়ে। কয় তোতে কিতা করছে? কয় কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে হাফেজ হয়েছে। এই তোর দাদারে কুদুর সুরা ফাতেহারা হোনা, হেতে সুরা সুন্দর করে পড়ছে। তার দাদায় শাহজাহানে কান্দতে আছে। আব্বা আপনি কান্দেন কে রে? আপনার নাতিয়ে যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হয়েছেন না? কয় খুশি দইছি, তোমার লগে হিংসা লাগতে আছে। কয় বুঝলাম না আব্বা কিতা কইলেন? কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথাত বিলে নূরের টুফি হইব। তোমার ফুতে না হাফেজ হইছে, তোমার তো মাথাত নূরের টুফি হইব। আমার ফুতেরও তো আমি হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার তো নূরের টুপি হবে না। আল্লাহ আমি কাঁদতে আসি, কিয়ামতের ময়দানে আমার ফুতে টুপি মাথার দিয়ে আনবো, আর আমি খালি মাথায় সম্রাট শাহজাহান আটন লাগবো। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজা দিয়া লাগছে। কেউ রে কিচ্ছু না কইয়া সম্রাট জাহাঙ্গীর আস্তে করে বাইতে বাড়ুই গেছে গা। ফলা নাই 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 গেল কই? খুঁজতে খুঁজতে সবাই পারেশান হয়ে গেছে। 3 বছর 3.5 বছর পরে জাহাঙ্গীর বাইতাইছে। আব্বাই দইরা শাহজাহানে দইরা আঞ্জা দিয়া কান্তা যা ফু তুই একটা কাম করলি, আমারে কইয়া না গেলি কই গেছলি? আবার জাহাঙ্গীরে মুচকি হাসি দিয়া কয় আব্বা কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলাম। আমিও হাফেজ হইছি, আমার ফুতার কারণে আমার মাথাত নূরের টুপি হইব, আর আমার কারণে আপনার মাথাত নূরের টুপি হইব। আমরা বাহে ফুতে টুপি মাথাত দিয়ে আরাম কিয়ামতের ময়দান। ও মুসলমান, ও গুলখারের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম
মনে রাখবা, কথা কয়টা বলে গেলাম, তবে আসল একটা কথা শুইনা রাখো। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হইছে হইনাই তান উঠতে গেল গা, কথা না হইল যে দৈরা রাহ বেড়াই। তা তোরা কিতা শুরু করছো? তারে তে যেতে বাইরে গেছে সিফাটা দিয়ে তারে ভিতরে আন, এই তোর লগের তারা আনরে না। তে একজন বইয়ালেছে, তে সো জেন্টেল, খুব ভদ্র ছেলে মাশাআল্লাহ। তারে যেমন ডাক দিছি, তে রাস্তাতে ওই আবু জেহেলের মতো হার্ট ব্রেক কইরাতে ফিরে আইয়া পড়ছে। এই হাতে আইয়া ফর, আরেকজন যে বাড়ির সব তুই আইয়া ফর ভিতরে বইবি না বেলা সব। এটা কবুল হওয়া মাহফিল নাই, এটা কি খামখেয়ালি মনে করছো? কতক্ষণ পরে দোয়া করে হলে তেমন হেন। হ্যাঁ বসো সব, তাই বসো। ওই আবার সাদা পাঞ্জাবি ফাঞ্জাবি টেনি বইটা যাই গিয়া। আমিন কন, জোরে কন। তাইলে আমরা যারার ফুত নাই, সীমানা ফারুই গেছে গা ফুতে, ওহন আর হাফেজ হওয়ার সময় নাই। আপনি বাই ফুতরারে দেন, আপনার নাতি ডারে দেন, দাদায় আঙ্গুলে দইরা দইরা তারে বক্তব্য লইয়া আইবেন, কি মজা গরম ভাত খাওয়াইয়া আনবেন। আবার বাইত লইয়া যাইবেন গা মাগরিবের পরে পড়া শেষ হইলে, দাদা আপনার কাম ডাকিতা চায়েস্টল আড্ডা মারা হালাই দিয়া নাতির পিছে শ্রম দেন। এই নাতি একদিন কথা কইব, তে হাফেজ হইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দেখো 10 জন জান্নাত নে, 10 জন লইয়া যা জান্নাত। তার দাঁত কাফনের কথা মনে পড়বে, আমার দাদা এনে আঙ্গুলো দৈরা দইরা আমারে মাদ্রাসাত নিত, আমার দাদায় জানি কই রে, দাদায় জানি জান্নাত যাইতো পারছেনি। কিয়ামতের ময়দানেতে দাদাও কই একটা চিল্লান দিয়া লাইব। আল্লাহ কইব তে কারে বিচারে, কয় তার দাদারে বিচারে। রেদওয়ান রে কইব বিচারা বার কর, রেদওয়ান কই আছে? জান্নাতের দারোয়ান রেদওয়ান। আর তার দাদায় কই বিচারা বার কর। রেদওয়ানে গুরান দিয়া গিয়া তার দাদারে ডানাত ধরে লই আইব। দাদা দাদা করে নয় দি তোমার দাদায়। আল্লাহ ও দাদারে দিয়ে শুরু করতাম চাই, 10 জন না বিলে জান্নাত নিতাম ফারাম। এই দাদা এত দৈরা দৈরা বক্তব্য আনছে, হাফেজ বানাইছে। দাদারে আমার লোকে জান্নাত দাও, আব্বারে দাও, আম্মারে দাও। একটা একটা করে ঘরের ভিতরে আমি অনুরোধ করে কইয়া যাই। ফলাফাইন আমি আজকে কই জানি গেলাম, ও আজকে দিনের বেলা ময়মনসিংহ মাহফিল আছি, যেই ঘরে বয়াইছে সেই ঘরের বেড়ায় কই হুজুর আমার একটা মাত্র মাইয়া, তা মাইয়ার জামাই ইঞ্জিনিয়ার। আমি কই মাশাআল্লাহ ভালো জামাই পাইছেন। কয় আসলটা তো এখনো শুনছেন না, এবার পইলে হাফেজ হয়েছে আর পরে ইঞ্জিনিয়ার হয়েছে। সমস্যা কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে খারাপ কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে কোনো নিষেধ আছে বাংলাদেশ? অথবা ইঞ্জিনিয়ার হইও তো ইচ্ছা করলে হাফেজ হওয়া যায়, সমস্যা কি? মার হাবা কর না কেন? জোরে কয় না রে মার হাবা, আরে জোরে কয় না রে মার হাবা। তোমার ফুতেরা ডাক্তার বানাও, হাফেজ বানাও, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, হাফেজ বানাও, তোমার ফুতের কন্ট্রাক্টর বানাও, হাফেজ বানাও। ও গুলখানের মানুষ, গুলখানের মানুষ, আমার মনটা বড় আজকে চিন্তা করে দেখলাম, এই যে গত বছর আগের বছর আইনা বছরে বছরে মানুষটি খালি বিদায় হইতে আছে। আহারে এখানে তো কবরস্থান, হলো না কবরস্থান তো হেগুল দিয়া রে, কত মানুষের আব্বা ঘুম ফাড়াই রাখছো, আব্মা ঘুম ফাড়াই রাখছো প্যান্ডেলটার ভিতরে। এই কোরআনের মাদ্রাসায় আমি গত বছর আগের বছর দেখছি মসজিদ ভাঙ্গা রাখছে, এই বছর আইয়া দেখি দোতলা মসজিদ খারাই গেছে গা। কোরআনের মাদ্রাসাটাও যেন সুন্দরভাবে চলে, হাফেজ সাহেবরাও যেন সুন্দরভাবে বেতন দেওয়া যায়। একটা লোক উঠত না, কয়েক মিনিট সময় তোমরা ছাইয়া নিলাম, ওখানে দোয়া করে লাম। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আম্মার নামে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। 1 নম্বর। হ্যাঁ কিনা সামনে আসো, আরে সামনে আইবেন না কি? আসছি আপনার, আমি কইছি একবার আপনি নাই, এবারে আসছি আমি কি কইছি আপনার নাই? আপনি তো আসেন।
কত কইছে এবারে যে 30,000 আপনি 20,000 সারা বেড়া লাগাই দিচ্ছেন দেখি হ্যাঁ কোনো সমস্যা হবে কোনো তো কান দেন কি হতেন আপনি 10,000 টাকা লেখা কান্দা কাটি শুরু করছেন একটা চেয়ারম্যান নাম কি নাম জনাব মোহাম্মদ আশিক মিয়া আমার ভাই দেখছেন চেয়ারম্যানের নমুনা কি সুন্দর দাড়ি রে কি সুন্দর হাসি রে সুবহানাল্লাহ কয় না আমার ভাই আশিক ভাই উনি এই মাদ্রাসার জন্য দিয়া লাইছে 30,000 টাকা বলো মারহাবা চেয়ারম্যান কাছে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেম বানাইছ এমন চেয়ারম্যান বানাইবা এমন চেয়ারম্যান হিসাবে কবুল করবা যেন চেয়ারম্যান যেই দিন মারা যাবে দরকার ইউনিয়নে যেন বেড়া বেরিয়ে গইড়াইয়া কান্দে সবাই কনাবে আমাদের এইরকম চেয়ারম্যান দরকার আমাদের এমন নেতা দরকার নেতা মারা গেলে সব জনগণ যেন গইড়াইয়া কান্দে চেয়ারম্যান একটা ফাইসলাম রে এইরকম চেয়ারম্যান আমাদের যদি সব ইউনিয়ন হইতো তাহলে আর ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ডুহে না ঠিক কিনা কও তাহলে আমরা কারবারটা করতে গেছি গা আল্লাহ বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এইরকম চেয়ারম্যান দাও ক্ষমতা বদলাইলে যেন ভাগ্যা জায়গাও না লাগে এটা একটা কথা সরকার তো দেশ বদল হয় হ্যাঁ সরকার তো দেশ বদল হয় কেউ মারা গেলে বদল হয় গণ আন্দোলনে বদল হয় নির্বাচনের কারণে বদল হয় সরকার বদলের লগে লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী সকলে মিললে দেশটাতে হালাই দিয়ে বাইকা জিজ্ঞা কারবার কি এমন কাম করছে জানে যে থাকলে যেটা মানি চলবে এটাও তুল্লা দিব কেন রে মাওলা রব্বে করিম আমার চেয়ারম্যান তুমি কবুল করো মঞ্জুর করো আমার আরেক ভাই কি নাম মাহবুব আলম 33 কিরকম কিরে কো কোনি কো 33,000 কিরে না না বাজেট কি এরকম কিরে হয় আপনি 30 দেন নইলে 35 দেন নইলে 25 দেন কিন্তু 33 কিরে দেখি তো আমি বুঝছি আমি তো ভাই বাংলাদেশে কত জায়গা যে এই কারবার তো হচ্ছি না 33 কোন মিলে রে কি তাকে মিলটা কি দেখো কন্যা বুঝাইয়া কন্যা কারণ আমরাও তো অনেক জায়গা টেহা যেমন লাগে কামলাগুলো 13 টেহা 33 হ্যাঁ আচ্ছা উনার 33-এ আর জনগণে 50-এর কমে মানে না মানেন মানে না আপনি মানান না আমার টেহা কি আপনি তো টেহা নয় আপনি দিলে মাদ্রাসা দিবেন মানান আচ্ছা 33-এ উনি দিব আর এই জনগণে চাইয়া 17,000 নিচ্ছে 50 ওইটার কোথায় তো কইতে আছি 33 আর 17 যে 50 ওইটা কি আপনারা বুঝে না আচ্ছা রাজি হয়েছে বলো মারহাবা তাইলে হ্যাঁ মাহবুব ভাই দিয়া লাইছে 50 রে চেয়ারম্যানে দিয়া লাইছে 30 50 আর 30-এ হইয়া গেছে 80 আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করেন আমিও 20,000 এটারে কতক্ষণের ভিতরে 1 লাখ বানাইলাম বর্ষাল্লাহ কিনা যেন মাওলানা আলহাজ আসাদুল্লাহ সাহেব উনি দিল 20,000 হয়ে গেল 1 লাখ মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও এবারটা আমি কইতাম না এবারটা নিজে কইব কত 50 তো দৈন্য একজন আছে আমরা লাইরা দেন না 50 দৈন্য আমরা একজন পাইছি হাই ক্ষতি হইতেছে ভাই মাদ্রাসার মাদ্রাসার ক্ষতি করেন না আপনি ফাললে টেহা দিবেন না ফাললে নাই বন আহারে কথাটা বুঝা নেয় বাড়ায় আরে কত বন না বইয়া কত দোয়া করেন নামটার লাগিয়া যেন আল্লাহ যেন মাদ্রাসার দানটা যেন কবুল করে সবাই কত ইনশাল্লাহ কত 50-এ লড়তেন না এবার আবার এক কথার মানুষ আমরা ইঞ্জিনিয়ার সাহেব
কি নাম না জনাব ইঞ্জিনিয়ার ফেরদৌস ব্যাপারী সাহেব আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1.5 লাখ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রধান অতিথি আশরাফুজ্জামানের বেড়া কু প্রধান অতিথি কারা কো প্রধান অতিথি কারা? উনি কি সবসময় কালেকশনের সময় বাইরে যায়? কে আশরাফুজ্জামান সবকে একটা হারানো বিজ্ঞপ্তি। জনাব আশরাফুজ্জামান সাহেব, আপনি যেখানে আছেন এখানে আসেন। ও কত? টেহা দেহা বাড়াই দিব, তোমার কইতে সমস্যা গীতা। টেহা দিবে হাবাড়া হাতে 1.5 লাখ রায় দিয়া লাইতে আছে। তোরা ফলাফাইন জাগ গান আগাইছ। আচ্ছা কে আছেন 10,000 অথবা 20,000 একজন দাঁড়ান। আমরা 1.5 লাখ হইয়া রয়েছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। আর কে আছেন 10,000? 10,000 নাই? পুরা প্যান্ডেলের ভিতরে 10,000 20,000 যারা আছেন রিপোর্ট করে দেন, অনেক রাত হয়ে গেছে। আছেন কেউ? ওমা পুরা প্যান্ডেলটার ভিতরে নাই? হ্যাঁ 1.5 লাখ হইয়া রয়েছে। একটা লোক দেন 10,000, যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। এই প্যান্ডেলটার ভিতরে কে আছেন যেহেতু ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আছেন কেউ 10,000? নাই? একটা লুকো নাই 10,000 টাকা দেবেন না? আপনি দিবে কি নাম? মোহাম্মদ স্বপন সাহেব, পূর্ব পাড়া নিবাসী। জনাব মোহাম্মদ স্বপন মিয়া, উনি দিল 10,000। হয়ে গেল 1,60,000। ভাই আমার মনে মনে একটা ইচ্ছা আছে, এই টেহারারে যদি আমরা 2 লাখ নিয়ে যেতাম পারতাম, 4টা লোক 10,000 টিকা করে পাইলে আমরা ইনশাল্লাহ এটা 2 লাখ বানাই লইতাম ফাল্লাম। আল্লাহ তুমি কুদুর মায়া লাগাই দাও। আল্লাহ মাদ্রাসাটা ছোটো ছোটো ফলাফাইনি মাদ্রাসাটা পড়ে, আল্লাহ 4টা লোক আমারে মিলাই দাও, আমার মনের আশাটা তুমি পূরণ কইরা দাও। তুমি না কইছ চাইলে বিলে দিয়া লাও, তোমার কোরআনের মাদ্রাসার জন্য তো চাইছি আল্লাহ। এই এলাকার মানুষটির কলজারাত মায়া লাগাই দাও, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা যুবক একটা লাভ দিয়া দাঁড়া। হুজুর দোয়া করে দেন, এখন পারবো না, 10 মাসে প্রয়োজনে 10,000 টাকা দেব। 1,000 টাকা করে মাসে মাসে দিও, তারপরেও দাও। কে আছেন একজন? 10,000 টাকা আছেন? ধন্য মায়ের ধন্য সন্তান, আম্মার লেগে মন কান্দে না? মাশাআল্লাহ। কি নাম? নাম বলতে চায় না। আমার কলিজার টুকরা যুবক শান্তু মিয়া, ইয়ার ছেলে শান্তু মিয়া, শান্ত দিব 10,000 টাকা হইয়া গেছে 1,70,000। 3টা মাত্র লোক দরকার, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা মুরব্বী একটা আব্বা দাঁড়াও। আব্বা ও তোমার কবর তোমার স্ত্রী যাবে না, তোমার সন্তান যাবে না। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। একটা লোক। আল্লাহ। হ্যাঁ হাজি আব্দুল মোমেন ভুইয়া, হাজি আব্দুল মোমেন ভুইয়া, উনি দিয়া লাইছে 20,000। আমার মেহনত কমাই লাইছে, আল্লাহ ওনারও মেহনত তুমি কমাই দিও। মোমেন ভুইয়া দিছে 20,000, হয়ে গেল 1,90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। একটা লোক আমার দরকার 10,000 টাকা। একটা লোক। একটা লোক নাই? আপনার একটা ভদ্র গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ঘুলখার গ্রামের নাম আছে। কে আছেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ। মরহুম শেখ নাসির উদ্দিন পক্ষ থেকে 10,000। মরহুম শেখ নাসির উদ্দিন সাহেবের পক্ষ থেকে 10,000।
অহন আরো 2 হাত তুল্লা লাইছে অহন টেহালো হয়তো না 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 আডুক তারা টেহালইয়া ঘুরুক রাস্তাঘাট ডাহাইতে যখন গহিয়া সে টেহাল তখন ভালো হইব তা তোমারও তো কইতেছি টেহারি দিয়ালাম সুর ডাহাইতে ডর আছে কথা দিব না আচ্ছা লইতে আসি ওই কিতারে লইয়া লাইতাম রে সকলে কইছে দেখা খালি লইতে আসি দেন কি নাম নূর মোহাম্মদে দিছে 10,000 ওই যে হেগুল দিয়ে আরেকবার রাখো আর আরেকজন হাত তুলছি নাকি এবারের পক্ষে থেকে হেবার হাত তুলছে আরে আরেকজন হাত তুললো হলো এই রে আরে দেখি উনি দিলেন 10,000 হয়ে গেল 2,10,000 মারহাবা কয় না 5,000 1,000 2,000 যারা দিবা 2-1 মিনিট সময় পটপট দিয়া লাইবা ভাই আইটেন না ও সাদা সাদ্দ এই ক্যাপ আইটো না আটতে আটতে রে একদিন আড়াতে ফইরা যাইবা রে আইটো না বইয়ালাও ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো না কে আছো একটা লোক দাঁড়াও যারা দেবেন 5,000 1,000 2,000 আর দেরি করুন এই কে আছে যেহেতু আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন 1,000 টাকা দেন 2,000 টাকা দেন আছেন হ্যাঁ কি নাম মুস্তাকিম আর হ্যাঁ নাম কি মুস্তাকিম ভুইয়া 5,000 আর আপনি আমজাদ বিন আপনি আপন ভাই 2 ভাই ও মাশাআল্লাহ মুস্তাকিম উনি হইল 5,000 চেয়ারম্যান সাহেবের স্বাস্থ্য ভাই কিনা মুস্তাকিম ভুইয়া 5,000 লগের বেড়ার কি নাম আমজাদ ভুইয়া 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি আর কে আছে 5,000 1,000 2,000 নাই হ্যাঁ নজরুল ভুইয়া নজরুল মিয়ারে আমরা হুজুরে ভুইয়া বানাই লাইছে রে নজরুল মিয়ায় দিয়া লাইছে 5,000 এই বুঝছো কেন বসো মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ক্ষতি করতেছ তোমার এবার রাত কারা ভর্তি করাইছে শত্রু তুমি যে মাত্র সাংঘাতিক ক্ষতি করতে লইছিল বলো না টনু মিয়া 5,000 কবল করো মঞ্জুর করো নজরুল মিয়া 5,000 হ্যাঁ কি নাম কত আব্দুর রহমান ভাই 1,000 আর কে আছেন 1,000 2,000 যারা তারাও দিয়া লাগবে কে আছেন 1,000 আলম মিয়া 1,000 মাশাআল্লাহ দেখছেন সবাই মিল্লা কি পাগলের মতো দিতে আছে রে মাদ্রাসার সাথে আল্লাহ বুঝতে চাই আছে মুসকে আসতে আছে ফেরেস্তারের ভিতরে ডাক দিয়ে জিজ্ঞেস কি রে তোরা যে কইছি মানুষ বানানোর দরকার নেই এখন কিরকম বুঝো গোলখারের তারা যেমন টেহা দেওয়া শুরু করছে কি কারণ কি মার হাবা কর না কেন তখন আল্লাহ খুশি হয় ফেরেস্তারা শরম পায় উঠতেন না যাইতেন না করছি কথা না শুনলে কেমন হইব ভাই 2 ঘন্টা এতক্ষণ লোকে এক লোকে আমরা চললাম ফিরলাম কত কথা কইলাম এর ভিতরে যে আবার কথা শুনেন না বাড়ি জিজ্ঞান তা আপনারা কিতা করবেন গেইব কাজী হান্নান উনি দেবেন 1,000 মার হাবা কয় না কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ধনের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো লাভ দিয়া দাঁড়াও 1,000 টাকা আছেন 1,000 সুদন মিয়া 5,000 সুদন মিয়া উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সুফিয়ান মিয়া 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও হ্যাঁ হামদু বুয়া 1,000 আহারে আজি ওকে থ্যাংক ইউ পরে বলতেছি আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরে দোয়া চাই রে এই গুণাগারের হাদিয়া দিছে কি নাম সুলতান কি নাম আপনার সুলতান ভুইয়া গুণাগারের হাতে হাদিয়া দিছে দাদায় বাপে এই মসজিদ মাদ্রাসার খেদমত করে গেছে রে দোয়া চাই 3,000 টাকা দিয়া দিব মাদ্রাসায় বলো মারহাবা
রবিন ভুইয়া রবিন ভুইয়া 2000 রবিন ভুইয়া 2000 ভাই এখন উঠটার নাম এখন দোয়া করা সবাই নামাজের মতো যারা আসো দাঁড়াই রয়েছে বসো আমার কলজার টুকরারা বসো এই সবাই নামাজের মতো বসেন এই কত 1000 কি নাম আনোয়ার হোসেন আনোয়ার হোসেন 1000 বলেন মার হাবা এই কথা কইতাছি না নামাজের মতো বইটা কইতাছি শুনো না ওমাইতে কি নামাজের মতো কেমন বই হিসত্তা হন কি চারিতে নামাজের মতো বসা মা কি করবো বুঝো না ফারুনি الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার
ঠিকানায় আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইকুটা বন্ধ করে দাও ইকুটা বন্ধ করো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইকো বোঝো তুমি? ইকোটা না বন্ধ করতে বললাম, হয়তো বোঝানো করতে। এই আওয়াজ হয় কিসে? বাইরানিটা বন্ধ করো তো, মাইক দুটো মারা তো, তুমি যেটা করো এটা দুই বাইরে এলে বাইরানিটা বন্ধ করো, এটারে দুইটা বাড়ি দাও, তাহলে এটার বাইরা বাইরি করতো। আখাউড়া উপজেলার ঘোলখার যে গ্রামের সাথে আমি অনেক আগে থেকে ওতপ্রোত জড়িত, যেখানে আমার এক দাদির বাড়ি, নতুন করে আবার আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি। নানানভাবে এই গ্রামের সাথে আত্মীয়তার বন্ধনে আমি জড়িয়ে আছি। মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা ছাত্রদের হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 23 ফেব্রুয়ারি রোজ রবিবার 47তম ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি ঘোলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া, কথা বলেছেন আলহাজ হাফিজ মিজানুর রহমান সাবেক প্রধান উস্তাদ ঘোলখার হাফিজিয়া মাদ্রাসা। আমার পূর্বে কথা বলেছেন কাউতলি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং ভাটপাড়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস প্রিয় ভাই, দিনী ভাই হাফিজ মৌলানা মুফতি মোবারকুল্লাহ সাইদি দামাত বারাকাতুহুমুল আলিয়া, মৌলানা মুফতি রুহুল আমিন কাসেমি, হাফিজ কারি আয়ুব আলী দামাত বারাকাতুহুম, যিনি বয়সেও সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছেন। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের আগের বছর আপনাদের এই মাহফিলে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। গত বছর কর্তৃপক্ষ চেয়েছিলেন, কিন্তু আমার খালি না থাকার কারণে এবছর আবার তারিখ দেয়া লেগেছে। যদিও আমি এখানে বেশি আসিনি, এই এলাকায় আমার তুলনামূলকভাবে মাহফিল কম। আখাউড়া প্রপারে এবং ওই পাশে পূর্ব পাশে বর্ডার বেল্টে আমার ইদানিং কিছু মাহফিল বেড়ে গেছে। আর এই পশ্চিম অঞ্চলে ওই দিক দিয়া তন্তর দিয়া ঢুকিয়া কয়েকটা মাহফিল করেছি। নোয়াপাড়া, সানফুর, নোয়াপাড়া, আরও কত তান, হ্যাঁ, এদিক দিয়া কিছু মাহফিল, এই দিক দিয়া কম, গোলখারের লগে দিয়ে। আমিন বলেন, সবাই বলবেন না? আমি যখন যেটা বলতে বলি জোরে বললেন, হ্যাঁ, সবাই পড়েন আমিন। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসেন। আছে অনেকে আছে হাদনের লেগা খাইতেও পারে না, হ্যাঁ, আসেন। ওই একটা শর্মাইয়া পর্দানিসীন পুরুষ, তে পর্দা করে, হ্যাঁ, পর্দা সুহি দিয়া জায়গাতে পর্দা করতে আছে।
আসেন, আপনি কি বৈশা রইছে? দায়িত্বে আছেন? হ্যাঁ, ঠিক আছে, ফাইন, বসো। এই ছোট বাচ্চাটারও বসাই দেন, আসো। তা আমরা যতক্ষণ আলোচনা চলবে, আপনারা যারা চলে আসছেন উঠি হাঁটাহাঁটির চিন্তাও করবেন না। সবাই এখানে আমরা বসে কথা শুনবো দিনের। আমি আপনাদেরকে আটকে রাখবো না, কষ্টও দেব না। যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায় ততক্ষণই আমি কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আজকে যে মাহফিলটা, এটা অন্য সাধারণ 10টা মাহফিলের মতো না। যেহেতু একটা হাফিজিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে আজকের এই মাহফিল, এই মাদ্রাসাটার অনেক প্রাচীন একটা ইতিহাস আছে। এই যে মুন্সিবাড়ির তারা এই মাদ্রাসাটার উদ্যোক্তা, এবং যার নামে এই মাদ্রাসা জিয়াউল্লাহ। তুমি বাইরের মাইকটা বাবা একটু কমাই দাও, আওয়াজটা যেন আমার কানে এসে বাড়ি না খায়। তোমার মাইকটা স্মুথ করে দাও, সবাই যেন শুনতে পারে। তোমার তেমনি মুড়মুড়ি গড়গড়ি দিয়া থাকলো, কেউ শুনলো না তো লাভ হইল কি? হ্যাঁ, ঠিক আছে, ওনারা চেষ্টা করতেছে। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। তো এই করেন, আলেমুল আমার সবচেয়ে পিছনে পড়ে গেছে। এত পিছনে পড়ে গেল কেন সবাই? আমরা নাইলে আরো পিছনে বসতাম, তারা নাইলে একটু আগ্রহিয়া বইতো। হ্যাঁ, কোনো অসুবিধা কোনো? আচ্ছা, হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ।